দেখবেন দুনিয়াতে যা ঘটনা ঘটছে তার মধ্যে কিছু যেমন ভালো দিক আছে, কিছুটা আবার খারাপ দিকও আছে। কেউ নিয়ে আসছে হাতি, কেউ নিয়ে আসছে ঘোড়া, কিন্তু বিষয়টা হচ্ছে যে বেলেরার যে কৃষ্ণ মন্দির, সেই মন্দিরে কৃষ্ণকালী মায়ের যে মন্দির, সেখানে ভালো ঘটনাই ঘটলো না খারাপ ঘটনা ঘটলো, সেটা নিয়েই আজকে আমার বিষয়বস্তু। পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ব্লগস। সবাই চায় নিজের ভালো, কিন্তু ভালো চাইতে চাইতেও অনেক সময় খারাপ করে ফেলে অজান্তে, আবার অনেক সময় জেনে শুনেও খারাপ করে। কৃষ্ণকালী মায়ের যে বেলেরার মন্দির ছিল, সেই মন্দিরের একটা এইরকমই ঘটনা ঘটে গেছিল। সত্যি কথা বলতে কি, যে কৃষ্ণকালী মায়ের ওখানে যে এক কথায় যে আমাকে এখানে তুমি ব্যবসা করছো, কিছু রেভিনিউ দিতে হবে। ব্যবসা তো নয়, মন্দির যারা করেন তারা ভক্তদের উদ্দেশ্যে, কল্যাণের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের যাগ যজ্ঞ এবং আহুতি এবং আরতি, বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ করে থাকেন, যাগযজ্ঞ করে থাকেন। তো তারই মধ্যে এই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা ছিল, সেখানে কিন্তু ব্যাপক দুর্নীতি ছিল। মানে যারা বাইরের আউটসাইডার তারা বলছিল যে আমাকে পয়সা দাও, আমাকে পয়সা দাও, এখানে যদি তোমার কৃষ্ণকালী মায়ের মন্দিরটা রাখতে হয় তাহলে আমাকে পয়সা দিতে হবে, এবং নানা রকমভাবে মানুষকে টর্চার করছিল। যারা আসতেন ওখানে মায়ের সেবা নিতে, মায়ের উদ্দেশ্যে, তারা কিন্তু বিভিন্নভাবে টর্চার করছিল, পয়সা তোলার কাজ করছিল, এক কথায় যেটা বলা যায়। কিন্তু মা রাজি হননি, মঙ্গলা মা রাজি হননি। ভক্তদের উদ্দেশ্যে তিনি বারবার বলেছেন যে এই ধরনের কারবার করা যাবে না। মায়ের মন্দিরটা আছে ভক্তদের কল্যাণের উদ্দেশ্যে, এখানে এই ধরনের কারবার করলে কি করে হবে? ভক্তরা আসবে, ফুলমালা নিয়ে আসবে, কেউ যদি না নিয়ে আসে এখানে ফুলমালার দোকান আছে, কিনে করবে। কষ্ট তো ছিল, পুরো কাদাতে ভরে যেত। আপনারা দেখে দেখে থাকবেন যে কাদাতে ভরে যেত। যে মন্দিরটার কথা বলা হচ্ছে, এই যে বর্ষাকালে জল হলেই কাদাতে ভরে যেত, তা হলেও ভক্তরা মায়ের টানে ওখানে আসতো। আর মায়ের টানে এসে মায়ের উদ্দেশ্যে অনেক কিছু নিবেদন করত। কারো হয়তো পায়ে ব্যথা, পায়ের ঘা সারছে না, কারো হয়তো কোমরে যন্ত্রণা, যেগুলো ডাক্তারেও অনেক সময় ঠিক করতে পারছে না, ভরসা নিয়ে কৃষ্ণকালীর দরবারে কিন্তু এই ভক্তরা আসতো। তাদের থেকে যদি টাকা চাওয়া হয় কেমন লাগে বলুন? দুর্বিষহ মানুষ অল্প সামান্য 200 টাকা জোগাড় করে বাস ভাড়া দিয়ে, টোটো ভাড়া দিয়ে সে কৃষ্ণকালীর বেলেরাম মন্দির পর্যন্ত পৌঁছাচ্ছে, আর সেইখানেই চাওয়া হচ্ছিল পয়সা। এই ধরনের কারবারের জন্যই কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ হয়ে গেছিল বেলেরাতে। দুর্ভাগ্যের বিষয়, ঘটনাটা এইরকমই ঘটেছিল। আপনারা দেখেছেন অনেকে আমার ভিডিওতে যে ছোট হাতি করে কৃষ্ণকালী মাকে, মানে যে কৃষ্ণকালী মা ছিল তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল কোথায়? গুসকরার কাঁঠালডাঙাতে। গুসকরার কাঁঠালডাঙাতে কেন এত দূরে মন্দির? বর্ধমানের তো আশেপাশে হতে পারত। এটা তো অনেকের মনেই প্রশ্ন আছে, সেই প্রশ্ন আমাকে অনেকেই করে। কিন্তু আপনাদেরকে আমি বলে রাখি যে গুসকরার কাছে যে জায়গাটা পাওয়া গিয়েছিল সেটা মন্দির গড়ার ক্ষেত্রে উপযোগী জায়গা এবং অনেক বড় জায়গা ছিল, যাতে কি হবে, যারা যাবে তারা কিন্তু একটা পার্কিং জায়গা পাবে, যারা গাড়ি ফাড়ি নিয়ে যাবে, এবং রাত্রিবাস যদি করতে চায় তার জন্য একটা ঘর বানানো, হস্টেল টাইপের, যেখানে থাকতে পারবে। এই যে বিভিন্ন ফেসিলিটি করার জন্য ওইখানে কিন্তু সুইটেবল জায়গা পাওয়া গিয়েছিল। আরও অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে মন্দিরটা হলো কাঁঠালডাঙায়, সেইখানে তো কৃষ্ণকালী মাকে নিয়ে যাওয়া হয়েছে, সেই মন্দিরটা কি এখন খুলে গেছে? হ্যাঁ, খুলে গেছে, অবশ্যই খুলে গেছে। আপনারা আসতে পারেন, প্রতিদিনই খোলা থাকে সোমবার বাদ দিয়ে। তো এবার বিষয়টা হচ্ছে যে আবার অনেকে প্রশ্ন করবেন যে মায়ের ত্রিশূল কি ছোঁয়ানো হচ্ছে, আর কি ঘটনাই বা ঘটলো
আপনি যে ভিডিও শুরুতে বললেন যে কাঁঠালডাঙ্গায় এই বেলেরাতে কি অদ্ভুত ঘটনাটা ঘটলো, সেটা সম্পর্কে তো আমি আগে গিয়ে বলবো, ভিডিওতে অবশ্যই বলবো। তো দেখুন, যেখানে ভগবান নিবাস করছে সেখানে বট গাছের ছায়ার মতো কিন্তু আপনি ছায়া পাবেন। মানে বট গাছের নিচে দাঁড়ালে দেখবেন বৃষ্টি রোদ আপনাকে প্রভাবিত করতে পারবে না, ছুঁতে পারবে না। সেই রকম মায়ের বা ভগবানের ছত্র ছায়ায় যদি কেউ থাকেন, পরামর্শে থাকেন, তাহলে কিন্তু তার কিন্তু কোনো অশুভ শক্তি তাকে কিন্তু কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না। সত্যি কথাই এটা। আর একটা জিনিস মাথায় রাখবেন যে ভগবান কিন্তু আছেন নিরাকার রূপেই। আপনি যে রূপেই তাকে পুজো করুন, আছেন কিন্তু ভগবানের যে ইউনিভার্সের শক্তি, সেই শক্তি আপনাকে কিন্তু একটা সময় অনেক কিছু করে দেবে। যাই হোক, তো কৃষ্ণকালী মায়ের মন্দিরটা তো এই কাঁঠালডাঙ্গায় হলো, ঠিক আছে, হলো। গুসকরার কাছে ট্রেন ধরে আপনারা যেতে পারবেন, ঝর্ণা বাস স্ট্যান্ডে নামবেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বেলেরাতে, কৃষ্ণকালী মায়ের কাঁঠালডাঙ্গার থেকেও অদ্ভুত ঘটনা ঘটে গেল বেলেরাতে। আপনারা অনেকেই জানেন যে বেলেরার যে মন্দির হয়েছিল যে জায়গাটায়, সেই জায়গাটা কিন্তু গোপীনাথজির জায়গা ছিল। গোপীনাথজিউ মানে শ্রীকৃষ্ণ, কানাইয়ার জায়গা ছিল, কানাইয়ার। তাহলে কানাইয়া কি নিজের জায়গা ছেড়ে দেবে বলুন? এটা ভাবা যায়? কানাইয়া কিন্তু নিজের জায়গায় এসে বসলো। মানে কানাইয়া কিন্তু গোপীনাথজি মানে শ্রীকৃষ্ণ আর রাধা এই ইয়েতে এসে বসলো। কি নাম এই জায়গাটা? বেলেরা, বেলেরা, ঠিক আছে। মায়ের মন্দিরের সঙ্গে আমরা অনেক দিনের জড়িত, সেই ইসলামাবাদের থেকে। ইসলামাবাদের যে ক্লাবটার নাম ছিল আপনার, ঠিক আছে, সেই তখন থেকে জড়িত আমরা। মানে যাচ্ছি, জড়িত মানে হচ্ছে সেই সময় থেকে আমি যাই, মায়ের মন্দিরে যাই। আর একটা কথা আপনাদেরকে বলে দিই যে ভগবানে বিশ্বাস রাখুন, মানুষে নয়। কোনো মানুষকে বিশ্বাস করবেন না, ভগবানের উপর আস্থা বিশ্বাস রাখুন, নিশ্চয়ই কাজ পাবেন। অনেকে বলেন কাজ পায় না, পাবেন। তো শ্রীকৃষ্ণ আর রাধার কিন্তু মন্দির বেলেরাতে হয়ে গেছে। সেখানেও কিন্তু প্রত্যেক সোমবার দিন আমাদের মঙ্গলা মা কিন্তু আসেন, তার সঙ্গে দেখা হবে বেলেরাতে আসলেও। তাই বলবো যে দু জায়গাতেই আসুন, দেখবেন খুব ভালো লাগবে, মনের একটা খুব আনন্দ লাগবে যে এত লড়াই করেও কিন্তু দু জায়গাতেই মন্দিরটা খোলা হলো। যাই হোক, আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিলাম। আশা করি ভালো লেগেছে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আরও মানুষ জানতে পারে। আর অবশ্যই কমেন্টে গিয়ে লিখবেন হর হর মহাদেব, জয় কৃষ্ণকালী মায়ের জয়, লিখেই তবেই ভিডিওটা শেয়ার করবেন, ঠিক আছে। গুড বাই, আজকে এখানেই শেষ করছি।